Good morning everyone. Welcome back to my channel. নাম স্টুডিয়াস বক্স। আজকে এখন 8:30 বাজে। আমি কালকে সবই জোগাড় করেছিলাম, কিন্তু আমি একটা জিনিস নিতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে দেশলাই। পাশের ফ্ল্যাটে কাকিমা থেকে দেশলাই চাইলাম। আমি এতটাই ভালো। আমার ঠাকুর, আমি প্রদীপটা নিভিয়ে দিয়েছি, কিন্তু লক্ষ্মী, গণেশ, সরস্বতী ধূপ দিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি। এই ছিল আজকে। আর সকালবেলা স্নান টান হয়ে গেছে। এবার একটু রান্না করব। তার আগে একটু ব্রেকফাস্টটা একবারে করে নেবো, করে নিয়ে রান্না করব। তারপর এডিটিং করব, তারপর আর যে কোনো কাজ করবো। কেননা আজকে অনেকগুলো প্যাকড শিডিউল আছে। আজকে আর হোম ডেলিভারিতে অর্ডার দিলে ভালো হতো না। ফ্রিজে অনেকদিন আনাজগুলো পড়ে আছে, সেই জন্য ভাবলাম যে আনাজগুলো আছে তখন একবারে করে নিয়ে তারপরে, সেই জন্য আজকে আর কিছু সেরকম করিনি। এই আজকে সকালবেলাটা একটু পুজো করলাম। কোনো দিন মানে আমি আগে ওই বাড়িতে পুজো করতাম, কিন্তু এই বাড়িতে আসাকালীন একদম ধূপের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আই লাভ দ্য ইন্টেন্সটিক স্মেল, বিকজ আমি জানি না, ওটা আমার গন্ধটা গোটা পরিবেশটাকে চার্মিং করে দেয়। সেই জন্য আমি আজকে পুজো করতে পারে শান্তি মানে ইন দ্য সেন্স, মানে এই স্মেলটার জন্য আমার খুব পিস লাগে, ভীষণ পিস লাগে। তো এই হলো ফ্যাক্ট। এই আমার আজকের দিনটা শুরু হলো। আজকের দিনটা খুব সুন্দর করে শুরু হয়েছে। আশা করি পুরো দিনটা খুব সুন্দর মোমেন্টে যাবে। হয়তো ঝড়ঝাটি মারামারি কিছু হবে না। আজকে মা বাবার কাছে যেতেও পারি, নাও যেতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। তবে না যাওয়ার সম্ভাবনাটা বেশি। কিছু পেন্ডিং কাজ আছে, সেই পেন্ডিং কাজগুলো আজকে করে নেবো, সেই জন্য যাবো না। আপাতত ব্রেকফাস্টটা তৈরি করতে যাই, কেননা অলরেডি লেট। আমি ওষুধ খেয়ে নিয়েছি 7টার সময়, ওষুধটা খাওয়া হয়ে গেছে। 7টার সময় যে ওষুধ খাইনি, আজকে 9:30 বেজে গেছে। কিন্তু ওই দিন হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাকে একটা বিস্কিটও হলেও খেতে হয়। তো বিস্কিট, অ্যাটলিস্ট জল, এইটুকুও আমাকে খেতে হয়। ওটা আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর কাজ আমি শুরু করছি। ততক্ষণ তোমরা পাশে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখন 9:37 বাজে, 40 হয়ে গেছে। আমার আনাজ মোটামুটি কাটা রেডি। ঢ্যাঁড়স একটু ভাজি করব বলে আদা, রসুন, টমেটো আর এখানে আলু পটল কেটে রেখেছি। এখন ব্রেকফাস্ট করতে বসলাম। ব্রেকফাস্টে কিছু নিইনি, শুধু একটু ওটস আর দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে খেয়ে নেবো এখন। আর কিছু আর চুলটা একটু শুকোবো বসে, তারপর আর কিছু কারণ চুল এখন শুকোনো হয়নি কিছু না। চুলটা শুকোই, খেতে যত চুলটা শুকোবো, তারপরে রান্না বসিয়ে দিয়ে তারপর তো ব্যাস শান্তি। রান্না হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত ভালোভাবেই কাজ করে যাচ্ছি একা। দেখি, যা রান্না হচ্ছে কালকেও থেকে যাবে মনে হয়। থেকে গেলে থেকে যাক, কী করা যায় দেখি আজকে। এরপর কী করবো ভাবছি। রান্নাটা করে নেওয়ার পরে অনেক কাজ বাকি, এডিটিংগুলো করা আছে, সব কিছুই আছে। একটু গিটারটা কালকে একটুখানি নিয়ে বসেছিলাম, আর তারপরে দুপুরবেলার পর নিয়ে বসলাম। সিংহাসনটা করতে চলে এলো, আর গিটার করতে বসা হয়নি। আর ঠিক আছে, থাক। এখন আজকে দেখি গিটারটা সেরকম হলেও বসবো। আর কিছু না, এডিটিং করা সব কিছুই আছে, আস্তে করতে হবে। চলো ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে 11:20। আমার মোটামুটি রান্না ঢ্যাঁড়স ভেজে নিয়েছি, আর এখানে তরকারি ফুটতে বসিয়ে দিয়েছি, এখনও ফোটেনি, একটুখানি পর জোর দেবো। এই তরকারি বসিয়ে দিয়েছি, এখনও ফোটেনি। একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি 2 মিনিট ফুটে গেলে একটু কমিয়ে দিয়ে তারপর সেদ্ধ হতে দেবো। পটল তরকারি হয়ে গেলে বাসন টাসন মেজে তারপর একটু স্নান করে আসবো। বিশাল গরম হচ্ছে, একটু পাখা দিয়ে 2 মিনিট বসবো, তারপরেই আবার গিয়ে করবো।
করে তারপর স্নান টান করে তারপর এডিটিংটা করে নিয়ে বসবো আপাতত। তারপর তো পরে ভাত করবো। এই প্রচণ্ড গরম। যাই হোক, তবু রান্নাটা হয়ে গেল। কালকে দেখি, কালকে আবার রোজ রোজ রান্না করলে একটা অসুবিধা হয়, আমাদের কাজ থাকে আদার্স, সেই কাজগুলো আর হয় না এটাই। কিন্তু আমার রান্নার একটু স্মেল না হলেও ভালো লাগে না। ফ্রিজে দিয়ে আনাজগুলো করেছিল তাই রান্নাগুলো করে নিলাম, না হলে করতাম না। একটু ডিম ভাজা করে নিতাম বা অর্ডারই দিয়ে দিতাম, কিন্তু আজকে মনে হলো যে না হয়। তারপর এই হলো। তোমরা ভিডিওতে কেমন লাগে একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। এখন 11:58, 12টায় প্রায় বাজতে যায়, 11:58। আমি এবার এডিটিং করে স্নানটা করে দিলাম। স্নান ফান করে সব কিছু করে ফ্রেশ হয়ে এবার এডিটিং করবো। সেই 1:45টার সময় ভাত বসাবো, ভাত বসালে তো হয়ে যাবে, গড়িতে 12টা বাজে। এই এবার এডিটিং করে তারপর কাজ শেষ করবো। এখন 1:15 বাজে, খেতে বসছি। খাবার বলতে গেলে আজকে তো মেনু তো আগেই দেখেই নিয়ে, তাও ভাত আর খেয়ে নিই। আর ভিডিও এডিটিং করে আপলোড করে দেয়া হয়ে গেছে, ততক্ষণে ভাত বসিয়েও দিয়েছিলাম। আপাতত ভাত বেশি খাই না, একটু অল্পই খাই। আর এখন কদিন বাজারে সেরকম বাপুও যাচ্ছে না বলে ফলটাও নিয়ে আসা হচ্ছে না, নাহলে দুপুরবেলা করে একটু ফল খেতাম। ফল খাওয়াটা আমার একটু বন্ধ আছে, থাক। বুঝা ভাতটা খেয়ে নিয়ে একটু রেস্ট নেব, একটু বই পড়বো, একটু করবো। তারপরে দেখছি আজকে বাজারে একবার বেরোনোর ইচ্ছে আছে, সেরকম হলে একবার বাজারে যেতে হবে। সেরকম হলে বাজারে একবার যাবো, দেখি কিছু জিনিস কেনার আছে, কিনে নিয়ে চলে আসবো। না, ভাত ঠান্ডা হয়ে যাবে, সেই নিচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 6:20 বাজে। আমি এখন একটুখানি চাউ করছি। ওখানে চাউ করে আছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটুখানি ঘরোয়া পদ্ধতিতে যে চাউ হয় সেই চাউ করছি। ও এখন একটুখানি জল ভরে দেওয়ার, আমাকে হেল্প করে দেওয়ার কাজ করছে। ওই যে এই পাশে আমি না করিনি। ইভিনিং স্ন্যাক্স নয়, রাত্রের ডিনার এটা হচ্ছে, বল দিদিটা। এই যে এখন করিনি, কারণ একা একা ওর একটু ভালো লাগে না করতে। কালকে সকালে অবধি থেকে যাবে আমার যা করছি। এই এখন করছি, করে তারপরে একটু পর এটা হয়ে যাওয়ার পর সন্ধ্যে দেবো, একটু চা ফা করবো। তারপর তো আবার উনি বাড়ি চলে যাবেন। যাবি তো বাড়ি? হ্যাঁ, বাড়ি এখান থেকে যা না, তাহলে তোমার বাবা না পেঁপে আদা চিনি। আমি চা, ও গিয়েছিলো, আমি চাউ ফাউ সব মানে চাউ হয়ে গেছে, তাও ওখানে ঠান্ডা করে রেখে দিয়েছি। তার আগে এই যে উনি হাসতে হাসতে আসছেন, এসছে। ও কি অবস্থা, টোটোয় করে, টোটোতে পুরো চুল একদম। এদিকে হাওয়া আসছে না তো, কই হাওয়া কোথায় দিচ্ছে? আমি তো খুঁজে পাচ্ছি না ভাই। হাওয়া দিচ্ছে, আমি আবার উল্টে যাচ্ছি। যাই হোক, অনেকদিন পর আমাদের, হ্যাঁ অনেকদিন পর কি পার্টি, কিসের কেএফসি পার্টি, কোন আনন্দে জানি না। যাই হোক, কেএফসিটা বার কর, মানে কি কি খাজানা এনেছে দেখি। কি কি টিপস দিয়েছে রে? এটা স্পাইসি টিপস দিয়েছে, এটা তন্দুরি মিউনিস টিপস। বাহ, এটা কি আছে ভাই? এটা আছে চিকেন পপকর্ন। ওয়াও, কতদিন বাদে! এটা তো ফ্রেঞ্চ ফ্রাই।
আমার ফেভারিট, আই জাস্ট লাভ। ও মা, এটা তো আমি ফ্রেঞ্চ ফ্রাইজের বোকা। একটু কি আছে শোনা? থ্যাংক ইউ। এটা আমার অতটাও ফেভারিট নয়, এটা এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তবে আজ ফ্রেঞ্চ ফ্রাইজটা কেমন একটা খেতে দেয়, সেটা খেয়ে দিচ্ছি। টেস্টটা কেমন একটা, কেমন একটা খেতে। একটু ভিনিগারের মনে হয় একটু বেশি ঢুকেছিল। হতে পারে। যাই হোক, লেটস পার্টি। মিওনিজ ডিপটা খোল। খুলছি। এটা খুলতে হবে, আমি এক হাতে ক্যামেরা এক হাতে খুলছি। দই কখন মিওনিজ ডিপটা কখন খোলা হবে? এই তো খুলছি। এবার আই লাভ, কোথায় মিওনিজ ডিপটা চলে গেল? না, মিওনিজ দিয়ে খাবো না, ফার্স্টে খুব ঝাল ঝাল। আমি লিপসের পোকা কত দিন পর খাচ্ছি ভাই। এই ছেলেরা কেন বোন বলে ডাকে না? কেন বোন বলে ডাকলে কি হবে? মেয়েদেরকে না, ছেলেদেরকে বোন বলে ডাকে। না, ডাকতে পারে না। আমি তো ভাই বলে তোকে ডেকেই ফেলি। এবারে ভাই ফোটা দিয়ে দাও। হ্যাঁ, ফোটা দিয়ে দেবো, অসুবিধা কি আছে? আমি নিয়ে নেবো, অসুবিধা কি ও আছে? তুই আমাকে দিবি না? হ্যাঁ, আমিও দেবো। তাহলে ভাই ফোটাটা এবারে সেলিব্রেট করো। সেটা সেলিব্রেট করবো। রাখি পূর্ণিমা, ভাই ফোটা, যখন ভাইরা যখন তাদের কি যেন বলে ভাইদেরকে বোন বলে সম্বোধন করতে পারে না, শুধু বোনেদেরকে বোন বলে সম্বোধন করতে পারে। আমি তো ভাই বলি তোকে সম্বোধন করি, তুইও আমাকে ভাই বলিস, দুজনেই দুজনকে ভাই বলি। আচ্ছা, ততক্ষণ আমরা খাই। এই যে খাবো। এখন খাবো, ঠান্ডা হয়ে যাচ্ছে না, খাবো খাবো পূর্ণিমা, সিরিয়াসলি প্রচণ্ড ভালোবাসি। 7:30 বাজে, চিকেন ফিকেন খাওয়া হয়ে গেল, খাওয়া গেছে। এবার আমরা চা নিয়ে বসেছি গ্লাসে, আর একজন এতে এই চা হবে, তাই চা খাওয়া হবে। আর কি খাবি? আর কি খাওয়াবো তোকে? আগে খাওয়া হবে। চাও তো নিয়ে যাচ্ছিস, আর কি খাবি? না, কিছু চাও আচ্ছা। এই চাউয়ের সামনে তো তোকে আমি চাউ নিশ্চয়ই দিইনি, চাউটা আমি বাড়ির জন্য তোকে প্যাক করে দিয়েছি, কি আশ্চর্য। আর একটাই মাত্র গাজর ফাজর, বিনস আর নেই, সব ফ্রিজ ফাঁকা করে দিয়েছি। এটা ভালো করেছে। শশা দুটো পড়ে আছে, আর কিছু নেই। যাই হোক, আমরা এখন চা খাবো, চাটা খেয়ে ও বাড়ি যাবে। আজকে আমাদের হাওড়াতে নাকি কী সব সভা টভা আছে, ও বলতো তো, বাস নাকি বন্ধ, টোটো চলছে তো, টোটো চলছে, কম চলছে। কম চলছে। বাবা না, বাবা তুমি বাবা তাড়াতাড়ি বাড়ি যা, সাবধানে যাস। ততক্ষণ আমরা চা খাই। টাটা করে দাও, টাটা। 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 এ আসতে কার এটা চলে গেল? ফ্ল্যাটে ফ্ল্যাটে, হ্যাঁ, চলে গেছে। তো বুঝতে পারিনি তো। টাটা, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, আমার কালকে দেখা হবে। টাটা, বাই। তুই বন্ধ কর। হ্যাঁ, তোটা উঠে পড়লে একবার আমাকে মেসেজ করে দিস। আচ্ছা। ঠিক আছে, রাখলাম। ও চলে গেল, আমি এখন ফুললি একা। এই কলাপসেবলটা টানবো, আর এগুলো জায়গাভাবে দিয়ে দেবো। কাজ এমনি সব হয়ে গেছে, বাসনগুলো শুধু ক্যাবিনেটে করে ঢুকিয়ে দেবো। আপাতত কাজ শেষ। ও একটা মুড়ি দিয়ে গেল, আমি বলেছিলাম যে মার্কেট কিনে দিয়ে যা, কেননা আমার কাছে এই মুহূর্তে মায়ের কাছে মা মুড়ি কিনে নিয়ে আসে, মা বলেছিল আমাকে মুড়ি কিনে দেবে। এবার মায়ের কাছে আমার যাওয়াটা একটু টাফ হয়ে গেছে টাইমটা।
এই সপ্তাহটা আমার খুব টাফ শিডিউল, কেননা কালকে আমাকে নাচের ক্লাসে আমাকে যেতেই হবে। মানে বৃহস্পতিবার আমার জুম্বা ক্লাস থাকে প্লাস আমার নাচের ক্লাস থাকে। এবার যে কোনো একটা আমাকে অপশান কি স্কিপ করতে হয়, তো কিছু করার নেই, কালকে নাচের ক্লাসটা আমাকে যেতেই হবে, কালকে নাচের ক্লাসটা যাব। আর শনিবার দিন আমার জুম্বা ক্লাস থাকে, আমি এবার আস্তে আস্তে করে সব ক্লাসগুলি মোটামুটি টুকটুক টুকটুক করে অ্যাটেন্ড করা স্টার্ট করব। আমার কাছে যাওয়ার একটু টাফ হয়ে গেছে বলে আমি ওকে বললাম যে তুই একটুখানি এটা নিয়ে চলে আয়, তাই ও নিয়ে চলে এলো। এবারে একটু বাসনগুলো গুছিয়ে সব কিছু করি। এখন রাত্রে 10:05। আমি পাপিকে ফোন করেছিলাম, পাপির সাথে একটু কথা বলার সময় পাপির সাথে কাকিমা ডাকলো, ঠাকুরের প্রসাদ দিয়েছিল একটুখানি, তো ঠাকুরের প্রসাদ খেলাম, তারপর গল্প করতে করতে আর ব্যাস অনেক লেট হয়ে গেছে। এখন বসেছি, আজকের ডিনার হচ্ছে এই শুধু চাউ শুধু তো সন্ধেবেলা বানিয়েছিলাম, গাজর বিনস পেঁয়াজ আলু দিয়ে বানিয়েছিলাম, ওই দিয়ে চাউ করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এটা খাবো, খেয়ে ঘুমোবো। ভিডিওটা বেশ ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। নিজে ভালো থাকলে চারপাশের মানুষও ভালো থাকে যতটা। আর নিজে আমি একটা কথা বলবো, যারা আপনাদের হয়তো অনেক কিছু হারিয়ে গেছে বা মনে হয় যে আরও কিছু পেলে অন্য কিছু ভাবলে ভালো হতো, আপনারা যেটা নিজেরা চান সেটা স্টার্ট করুন, সেটা এইটুকুই বলবো। আজকের মতো দেখে নিন, গুড নাইট, সুইট ড্রিম।